তাহলে পাওয়ার পয়েন্টের আমরা এই স্লাইডটা দেখবো আজকে, এটা আমরা কীভাবে তৈরি করা যায়। তো এটা কিন্তু অনেকেই গতকাল যারা করছেন এটা শুধু একটা শেপ দিচ্ছেন, এই শেপটা কিন্তু ওইভাবে হবে না, এই শেপের মধ্যে একটা শেপ ইফেক্ট আছে, ওই শেপ ইফেক্টটা দিতে হবে। তো এটা কিভাবে আমরা তৈরি করব এটা একটু দেখাই। তো এর জন্য আমরা প্রথমে পাওয়ার পয়েন্টে আসলাম, আসার পরে এই জিনিসগুলো আমরা উঠাই দেবো, ডিলিট করে দেবো আমরা। হ্যাঁ, দেওয়ার পর কি আছে, এখান থেকে প্রথমে কিছু টেক্সট আছে, দেন এখান থেকে একটা ডিজাইন আছে। এই ডিজাইনটা আমরা কীভাবে অ্যাপ্লাই করব, এই ডিজাইনটা আমরা দুইভাবে অ্যাপ্লাই করতে পারি। একটা এখান থেকে শেপ দিয়ে আমরা এই গোল বৃত্ত শেপটা নিতে পারি এইভাবে, এটা এতটুকু নিলাম একটা, সরি একটা নেব ছোটো, একটা নেব বড়। তো এইটা মনে করেন নিলাম এই ছোটো, পরে ডিলিট করে দিচ্ছি বাকিটা। কন্ট্রোল ডি দিয়ে কি করা যায় বলেন দেখি, কপি করা যায়। একটা নেব আমরা বড়, ঠিক আছে, একটা নেব আমরা বড়। নেওয়ার পর ব্যাক স্পেস দিয়ে আমরা কী করে দেবো, এটা নিচে দেবো, একটা নিচে দেবো। তো নিচে দেওয়া যেটা আমরা শেপ, ওটা আমরা গ্রেডিয়েন্ট কালার দেবো, একটা আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। ওকে, দেন এটা আমি কী করবো, এটার আউটলাইনটা বন্ধ করে দিলাম, উপরে যেটা নিলাম এটার আউটলাইনও বন্ধ করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর দুটো মিলে আমরা গ্রুপ না করি এখন, এখান থেকে শেপ থেকে আমরা কি করি, এখান থেকে একটা সোজা একটা রেড অ্যাঙ্গেল নেব আমরা। নেওয়ার পর এইটা আর এটা ধরার পরে আমি এখান থেকে এইটা আর এটা ধরলাম, ধরার পর এখান থেকে আমি সাবস্ট্রাক্ট করে দেবো, এটা নিলাম, তারপর এটাও আমি সাবস্ট্রাক্ট করে দেবো। প্রায় একটা নিলে হবে, এটা দিয়ে করা যাবে, সমস্যা নেই। তো এইটা আমি বসাইলাম, এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা নিলাম, বেশি বড় হয়ে গেল। ওকে, এটাতে আমি গ্রেডিয়েন্ট কালার দিলাম, এখান থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। আচ্ছা, না বুঝলে সমস্যা নেই, বুঝে দেবো পরে। আচ্ছা, নেওয়ার পর এটা আমি আরেকটু বড় করে দিলাম, ঠিক আছে। ওকে, দেন ইডিট পয়েন্ট থেকে আমি কি করব, এটা একটু হালকা করে উপরে উঠাই দেব। যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে দরকার নেই, এটা করার দরকার নেই। আচ্ছা, এটা এই পর্যন্ত রাখলি। ওকে, তো এখানে আমরা বিল্ডিংয়ের একটা ইমেজ নিয়ে আসবো। কই থেকে নিয়ে আসবো, ব্রাউজারে আসবো, এখান থেকে আমি যে সার্চ করি বিল্ডিং ইমেজ, সার্চ করার পর কিন্তু বিভিন্ন ইমেজ আসছে। তো আমি এখান থেকে একটা ইমেজ নেব এখান থেকে। ওকে, চাইলে যে এটা নিতে পারি এখান থেকে, এটা নিয়ে আমি কি করব, সেভ ইমেজ অ্যাজ, এখান থেকে ডেস্কটপে আসলাম, এটা তো আবার জেপিজি ফাইল না, এই ফাইলগুলো অ্যাপ্লাই করবে না ওই জায়গায়। তো এইটা ডাউনলোড করতেছি এখান থেকে, রাইট পাশে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এভাবে ডাউনলোড করলে হবে, সমস্যা নেই। এটা জেপিজি, এই ফোল্ডারটা আমরা জেপিজি সাইজ নেব, মানে জেপিজি মুড নেব, ঠিক আছে। নেওয়ার পর আমি কি করলাম, এখান থেকে শেপ ফরম্যাট, এখান থেকে পিকচার থেকে আমরা ফ্রমে ফাইল, দেন এখান থেকে ডেস্কটপ থেকে আমরা কি করব, নিচে আসলে আমরা এই পিকচারটা দেখতে পারবো, ঠিক আছে। তো আমাদের কিন্তু পিকচারের কাজ শেষ, এখন কি কাজ আছে, আমাদের কিছু টেক্সট আছে, টেক্সটগুলো কীভাবে আমরা বসাবো, ইনসার্ট থেকে টেক্সট বক্স। ওকে, এখান থেকে আমি একটা টেক্সট বক্স নিলাম, কিছু টেক্সট লিখলাম এখানে, আমি এখানে আমার নাম লিখলাম। এই টেক্সটটা হবে সবসময়, এই টেক্সটটা হবে একটু বড়। ওকে, দেওয়ার পর এটা হবে বোল্ড, অ্যান্ড এটার কালারটা একটা আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। দেন কিছু নিজের টেক্সট থাকবে, ডেমো টেক্সট, এখান থেকে আমি কিছু ডেমো টেক্সট নিয়ে দিলাম, নিয়ে জাস্ট আমি এখানে নিচে এসে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এবং নিচের এই লেখাটাকে আমি জাস্টিফাই মুড করব। জাস্টিফাই মুডের কিবোর্ডের শর্টকাট কি বলেন দেখি, ধন্যবাদ। দেন এটা আমি এখান থেকে কী করে দেবো, হোম থেকে ছোট করে দেব। ওকে, আচ্ছা, ধন্যবাদ, এটা আমাদের কাজ শেষ। এখন আমি কি করব, এখান থেকে আমি কপি করব, এগুলো তিনটা আছে, তিনটা কপি করি, দুইটা, তিনটা। আচ্ছা, এইটার কাজও মোটামুটি শেষ। এখন কি আছে আমাদের এখানে, ইনসার্ট আছে, ইনসার্ট থেকে শেপ আছে, শেপ থেকে আমরা শেপ ক্রিয়েট করব। কয়টা শেপ ক্রিয়েট করব,
তিনটা, ওকে, একটা, দেন এখান থেকে দুইটা, এখান থেকে ডি দিয়ে তিনটা, ওকে। আচ্ছা সরি, আগে তিনটা না, আগে একটা তৈরি করে নেই। এখান থেকে আউটলাইনটা ফার্স্ট অফ অল আমরা বন্ধ করে দেব, আউটলাইনটা বন্ধ করে দেব, ঠিক আছে। দেওয়ার পর আমরা কি করব, এটা আরেকটু বড় করে নেই, ওকে। এখান থেকে শেপ ফিল থেকে গ্রেডিয়েন্ট থেকে মোর গ্রেডিয়েন্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল, এখান থেকে আমরা কালারের বার রাখবো দুইটা, কয়টা, দুইটা। এপাশ থেকে আমি একটা ডিপ দেওয়ার চেষ্টা করি, আর এপাশ থেকে আমি হালকা একটা কালার দেওয়ার চেষ্টা করি, ওকে। আপনি আপনার ইচ্ছা মতো কালার দেন, তাহলেই হবে, এটা তেমন আহামরি কিছু না, ওকে। কয়টা নিলাম আমি, একটা শেপ কিন্তু আমাদের হয়েছে। এখন কী করবো, এটা কন্ট্রোল ডি দিয়ে আমি কপি করব, এখানে একটা, এখানে একটা, এই যে তিনটা নিলাম, ওকে। আমাদের শেপ তিনটা কিন্তু সুন্দরভাবে নেওয়া হয়েছে। এখন বলেন, হ্যাঁ, এটা আপনাকে যে ডিজাইন ক্লায়েন্ট দিবে বা যে ডিজাইন আপনার অফিস থেকে দিবে সেটাই দিতে হবে আপনাকে, বুঝতে পারছেন। আর এই ডিজাইন দিতেন, আপনি দেন ইচ্ছে মতো, আপনি কাজ শেখার জন্য আপনি যে কালার মন চায় ওইটাই দেন, সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ, দেন, এটা আপনার সুন্দর যেটা দেখা যায় ওইটাই নিতে পারেন। তো এখান থেকে আপনি ইফেক্ট দিতে হবে, ঠিক আছে। এখান থেকে 3D রোটেশন, বিভিন্ন ইফেক্ট পাওয়া যায়, এখান থেকে কিছু ইফেক্ট পাওয়া যায়। আপনি চাইলে এখান থেকে ইফেক্ট চুজ করতে পারেন, শ্যাডো ইফেক্ট পাওয়া যায়, এখান থেকে রিফ্লেকশন পাওয়া যায়, এই যে এখানেও ইফেক্ট পাওয়া যায়। তো আমি এখান থেকে একটা ইফেক্ট দিলাম, না এটা বেশি খারাপ দেখা যায়, আমি এখান থেকে গ্লো দিই একটা, আচ্ছা। এখান থেকে আমি যদি 3D দেই, দেন আমি তো বলছি যে আপনি এখান থেকে ইফেক্ট দিয়েন, সমস্যা নেই। গোলোটাই দিতে হবে, দেখি গোলোটার মধ্যে, না এটাও হবে না, এটাও দেওয়া যাবে না। আপনি এখান থেকে এই দেন, এখান থেকে এই যে এখান থেকে এগুলো ইফেক্ট দিন, ঠিক আছে। এখান থেকে আমি চাইলে এই যে এটা দিলাম, এখান থেকে আমি অন্য একটা দেব, এখান থেকে এটা দিলাম, এখান থেকে আমি এটা দিলাম, ঠিক আছে। তিনটা দিলাম। এখন আমি কি করব, এর মধ্যে আমি আবার একটা শেপ ক্রিয়েট করব এর মধ্যে ছোট্ট করে। তো এখানে একটা করলাম, এটা আমি আউটলাইনটা কি করে দেব, বন্ধ করে দেব। তো এটা আবার কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে কি করা যায়, কপি করা যায়। এখান থেকে আবার কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম, তো কপি করে এই জায়গায় দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, দেওয়ার পর এগুলোতে আমি কি করব, একটা করে ইমেজ ক্রিয়েট করব। তো সো এখান থেকে আমি আবার কি করলাম, পিকচারে আসলাম, আসার ফ্রমে ফাইল, দেন এখান থেকে যে আইকনগুলো আছে এখানে দেখেন, রিকোয়ারমেন্টে দেখেন কিছু আইকন আছে, এখানে একটা সেটিংয়ের আইকন, এটা একটা আইকন। এখানে আপনার এই আইকনের আবার রিকোয়ারমেন্ট এটা, ঠিক আছে। অফিসে যখন জব করবেন বা যদি যে রিকোয়ারমেন্ট দেয়, ওই রিকোয়ারমেন্টের যে আইকন ওটা আপনাকে দিতে হবে। যদি আইকন অফিস দেয় দিল, না দিলে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, ওকে। হ্যাঁ, এটা সেটিং, এখানে এটা একটা ডলার আইকন, আর এখান থেকে বুক একটা আইকন আছে, এগুলো দিতে হবে। সো আপনারা যদি নেট নাই, এগুলো পিসিতে, সামনের পিসিগুলোতে তো অবশ্যই আছে, এখান থেকে আপনারা দিন, যে কোনো একটা আইকন দিয়ে দিলাম বোঝানোর সুবিধার্থে। এখানে একটা দিলাম, এখানে একটা দিয়ে, কি হলো, এখান থেকে আমি আরেকটা দিয়ে দিলাম। তা আমাদের কিন্তু একটা যে প্রেজেন্টেশন, একটা সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি হলো, ঠিক আছে। সেই প্রেজেন্টেশনটা আমরা অ্যানিমেশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, তো সবাই চেষ্টা করেন ডিজাইনটা যেন এইরকম সুন্দর হয়। আপনাদের যে ডিজাইন গরুর ঠ্যাং হয়ে যায়, এই ডিজাইন কিন্তু অফিসও নিবে না, ক্লায়েন্টও নিবে না, ঠিক আছে, আমিও নেব না, ঠিক আছে। আপনাদের যে ডিজাইন, এগুলা কোনো কিছু ঠিক নেই। শিখতেছি, সুন্দর হয় না কেন, সুন্দর হয় না কেন, সেটা কি সমস্যা, আস্তে আস্তে টাইম বলে দেন, কন দেখি। একবার শিখিয়ে দেই, আপনারা আর প্র্যাকটিস করেন না, ঘুরতে তা প্র্যাকটিস করে না, এটা কি আমার দোষ? হ্যাঁ দেখো, অবশ্যই বলে, কন দেখি।
আমি একবার দেখে দেবো, আমার দেখে দেওয়ার দরকার একবার, না পারলে আমি আরেকবার দেখে দেবো, আবার না পারলে আরেকবার দেখে দেবো। কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে 5 থেকে 10 বার। আমি একবার দেখে দিলাম, আমার কাজটা আপনি একবার করলেন হয়ে গেল, ওইটা তো না। আমার কাজটা আপনাকে আরও 5 বার প্র্যাকটিস করতে হবে। তো যদি না করেন সেটা তো আমার